1610 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর বাংলার সুবাদার করে পাঠান ইসলাম খানকে। ঢাকায় এসেই তিনি এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর। সেই সঙ্গে নির্মাণ করেন অসংখ্য দৃষ্টিনন্দন মুঘল স্থাপনা। আর আজ আমরা ঢাকায় 7টি মুঘল স্থাপত্য সম্পর্কে জানব। চলুন জেনে আসা যাক। লালবাগ কেল্লা। প্রথমে এর নাম দেওয়া হয় কেল্লা আওরঙ্গাবাদ। কালের পরিক্রমায় তা হয়ে যায় লালবাগ কেল্লা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম শাহ 1678 সালে ঢাকার সুবাদারের বাসস্থান হিসেবে এর নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মারাঠা বিদ্রোহ শুরু হয়। তখন সম্রাট আওরঙ্গজেবের ডাকে শাহজাদা আজম শাহকে দিল্লি যেতে হয়, ফলে দুর্গের কাজ অসমাপ্তই থেকে যায়। এরপর 1680 সালে পুনরায় ঢাকায় এসে দুর্গটির নির্মাণ কাজে হাত দেন শায়েস্তা খান। তবে তার কন্যা পরিবেবীর মৃত্যু হলে একে অপয়া বলে মনে করতে থাকেন তিনি। 1684 সালে এর নির্মাণ কাজ বন্ধ করে দেন শায়েস্তা খান। বড় কাটরা। পুরান ঢাকার চকবাজারের দক্ষিণে অবস্থিত বড় কাটরা সম্রাট শাহজাহানের পুত্র শাহজাদা সুজার নির্দেশে 1644 থেকে 1646 সালের মধ্যে নির্মিত হয়েছে। বুড়িগঙ্গা নদীর তীরে মির্জা আবুল কাসিমের তদারকিতে ইমারতটি নির্মাণ করা হয়। এই কারণে তিনি মীর-ই ইমারত নামে সমধিক পরিচিত ছিলেন। এখানে শাহজাদা সুজার বসবাসের কথা থাকলেও পরবর্তীতে এটা মুসাফিরখানা হিসেবে ব্যবহৃত হতে থাকে। এটা এখন জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম বড় কাটরা মাদ্রাসার তত্ত্বাবধানে আছে। ছোট কাটরা। মুঘল সুবাদার শায়েস্তা খানের শাসনামলে নির্মিত হয়েছে ছোট কাটরা। আনুমানিক 1663 থেকে 1664 সালের মধ্যে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 1671 সালে তা শেষ হয়। ইমারতটি দেখতে বড় কাটরার মতো হলেও আকৃতিতে ছোট, তাই একে ছোট কাটরা বলা হয়। 1816 সালে খ্রিস্টান ধর্মপ্রচারক লিওনার্দো এখানে ঢাকার প্রথম ইংরেজি স্কুল খোলেন। নিমতলী কুঠি। 1765 থেকে 1766 সালে ঢাকার নায়েব নাজিম যশারত খানের জন্য পুরানো ঢাকার নিমতলী এলাকায় একটি বাসস্থান নির্মাণ করা হয়। আদি ঢাকার বাসিন্দাদের কাছে এটি নিমতলী কুঠি নামে পরিচিত। সুদৃশ্য প্রবেশদ্বার, হল, বাগান, জলাধার, সৈন্যদের বাসস্থান বা মসজিদ প্রভৃতি ছিল। এছাড়া 12 দরজাওয়ালা একটি 12 দুয়ারি নামের কামরাও ছিল। শেষ নায়েবে নাজিম নওয়াব গাজী উদ্দিন অত্যন্ত অসৎ ছিলেন এবং পারিবারিক সব সম্পত্তি উড়িয়ে দেন। 1843 সালে তার মৃত্যু হলে নিমতলী প্যালেসের দুর্দিন শুরু হয়। বারবার এর মালিকানা বদল ও ভাঙাগড়া চলতে থাকে। বিংশ শতাব্দীর শুরুতে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ব্রিটিশ সরকার পুরো নিমতলী এলাকা অধিগ্রহণ করে নেয়। নিমতলী প্যালেস এবং এর আশেপাশের জমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন। এক সময়ের বিপুলায়তন প্রাসাদের এখন একমাত্র পশ্চিম দুয়ার ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। নিমতলী দেউরি নামে পরিচিত সুদৃশ্য এই ফটক এখনও সেই পুরনো মুঘল স্থাপত্যের শেষ চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। মুসা খান মসজিদ। মসজিদটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় শহীদুল্লাহ হলের পশ্চিমে অবস্থিত। এর ঠিক পেছনেই আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সমাধি। জনশ্রুতি আছে ঈসা খানের পুত্র মুসা খান এটি নির্মাণ করেন, তবে এর নির্মাণ শৈলী দেখে একে শাহবাজ মসজিদের সমসাময়িক বলে মনে করা হয়। 3 গম্বুজওয়ালা এই মসজিদ একসময় সীমানা দেয়ালে বেষ্টিত ছিল, যা এখন আর দেখা যায় না। মসজিদটি একটি উঁচু কাঠামোয় নির্মিত। এর অনেক কক্ষে প্রাচীরের বইয়ের তাক দেখা যায়, যা থেকে মনে হয় একসময় এটা মাদ্রাসা মসজিদ হিসেবে ব্যবহৃত হতো। আগে মসজিদের ভেতরে ও বাইরে পদ্ম, কলস সহ বেশ কিছু নকশা ছিল। বর্তমানে এটি সিমেন্ট প্লাস্টার ও চুন দ্বারা আচ্ছাদিত। 7 গম্বুজ মসজিদ। রাজধানীর ধানমন্ডিতে মুঘল সাম্রাজ্যের সাক্ষী হয়ে আছে 7 গম্বুজ মসজিদ। 4টি মিনার সহ 3টি গম্বুজের কারণে মসজিদের এই নাম হয়েছে। 1680 সালে মুঘল সুবাদার শায়েস্তা খানের শাসনামলে তার পুত্র উমিদ খান মসজিদটি নির্মাণ করেন। লালবাগ দুর্গ ও খাজা আম্বর শাহ মসজিদের সঙ্গে এই মসজিদের গঠনশৈলীর মিল আছে। ঢাকা গেট। ঢাকা গেটের আরেক নাম মীর জুমলা গেট। নাম থেকেই বোঝা যাচ্ছে 17শ শতাব্দীতে মুঘল সুবাদার
ঢাকা গেট নির্মাণ করেন। এই গেটের 3টি অংশের একটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রের দিকে, মাঝখানের অংশ পড়েছে রোড ডিভাইডারের মাঝে এবং অন্য অংশ রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে 3 নেতার মাজারের পাশে।